আল্লাহ আমার গর্ভে যদি সন্তান দিতেন, আমার স্বামী আরেকটা রমণীর সাথে আলাদা ঘরে থাকতো না, আমি কেমনে সহ্য করতাম গো। আমি মহিলার কাছে আর ভালো লাগে না। মহিলা এমন কান্না কানছে, কান্না করতে 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 মহিলা ঘরের দরজা খোলে না। পরের দিন সকালবেলা ওই স্বামী তার বড় স্ত্রীরে ডাক দিতে গেছে ঘরের দরজাটা খোলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার আগে মহিলা ঘরের দরজা খুলতো। কিন্তু দ্বিতীয় দিন যখন বিবাহের প্রথম রাত্র শেষ হইয়া দ্বিতীয় দিন আসলো, স্বামী ঘরের দরজা একবার সালাম দেয়, দরজা খোলে না। দুইবার সালাম দেয়, দরজা খোলে না। তিনবার সালাম দেয়, দরজা খোলে না। স্বামী এবার দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করার পরে দেখতেছে দরজাটা নিজে নিজে খুলে গেছে। আহারে, স্বামী দূর থেকে ডাকতে, স্ত্রী গো ফজরের নামাজের সময় হয়ে গেছে, এখনো তো তুমি সাজদার মধ্যে পড়া রইছ, একটাবার মাথাটা তুইলা ওঠো না, আমি স্বামী তোমারে ডাক দেওয়ার জন্য আসছি। স্ত্রী একটা জবাবও দেয় না। স্বামী চিন্তা করলো আমি একবার ডাক দেওয়ার আগে আমার স্ত্রী আমার প্রত্যেকটা কথার জবাব দিত, আজকে দিয়ে আমার বউ আমার একটা কথারও জবাব দেয় না। স্বামী একবার দুইবার তিনবার কইরা কইরা ডাক দেয়। যখন বারবার বারবার ডাক দেয়, স্ত্রী যখন কোনো জবাব দেয় না, স্বামী যে স্ত্রীর মাথার মধ্যে ধরতে দেরি, স্ত্রীটা কায় তুই নিচের দিকে পড়ে গেছে। স্বামী ডাক দিয়ে কই, স্ত্রী কেমনে তুমি তোমার এই রাত্রিটা যাপন করলা? নাকে মুখে হাত দিয়া দেখতেছে রে। ওই স্ত্রী কোনো কথা কয় না, নিঃশ্বাসও পালায় না। ওই স্ত্রী কান্না করতে করতে আল্লাহর ডাকে সারা দিয়া ইন্তেকাল করছে। দুনিয়ার মানুষ ওই মহিলার হাত কুড়াতে তার জানাজাতে আসছে না। আহারে, দুনিয়া তো সন্তান হারা কষ্ট। এলাকার মানুষ ইন্তেকালের পরে তার জানাজায় আসে না, এটাও তার বড় কষ্ট। কিন্তু শুনো রে, ওই মহিলাটার মনে কষ্ট নিয়া যদিও মহিলাটা ইন্তেকাল করছে, ওই মহিলাটার জানাজার নামাজ তার স্বামী নিজে পড়াইয়া যখন বাড়িতে আসছে, রাত্রবেলা ঘুমাইছে, পরের দিন ফজরের নামাজে মসজিদে যায়া দেখে মসজিদের মধ্যে মুসল্লি আর মুসল্লি দেখা যায়। সব মুসল্লিরা ডাক দিয়া কই, হুজুর, ও হুজুর, আমরা গতকালকে রাত্রবেলা একটা স্বপ্ন দেখছি। হুজুর, আমরার স্বপ্নের কথা একটু বলেন। হুজুর, স্বপ্নের কথাটা একটু বইলা দেন। হুজুর কয়, কি দেখছো? বলে, হুজুর, আমরা গতকালকে একটা অন্যায় কইরা ফালাইছি। বলে, কি অন্যায় করছো রে বাবা? বলে, হুজুর, আমরা আপনার বড় স্ত্রীর জানাজার নামাজ পড়ছি না। বলে, কেন পড়ছো না? বলে, আপনার স্ত্রীর গর্ভের সন্তান হয় না, তারে আমরা অবহেলিত নারী মনে কইরা তার জানাজা পড়ছি না। তো এখন কেন বলো? হুজুর, আমরা গতকালকে রাত্রবেলা স্বপ্নের ভিতরে দেখছি আপনার স্ত্রী জান্নাতের মধ্যে কত সুন্দর সুমহান ছোট ছোট জান্নাতি হুরের সাথে খেলাধুলা করতেছে। বলে, কে দেখছো? বলে, আমি দেখছি। বলে, আর কে দেখছো? পুরা মসজিদের মুসল্লিকে আমরা সবাই দেখছি। তোমরা কি দেখছো? আমার স্ত্রী জান্নাতের ভিতরে ছোট ছোট হুরগিল মানের সাথে খেলাধুলা করে। বলে, হ্যাঁ, আমিও দেখছি আপনার স্ত্রী জান্নাতি হুরগিল মানের সাথে খেলাধুলা করে। হুজুর, আমরা কি কোনো অন্যায় করছি না? ওই বউডারে আমরা খারাপ বইলা জানতাম, গর্ভে সন্তান আল্লাহ দিছে না, তোমরা বুঝো নাই বিদায় তার অবহেলা কইরা তার জানাজার নামাজ পড়ো নাই। ও হুজুর, এখন কি আমরা মাপ চাইতে পারবো? বলে, মাপ করার মালিক আল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এর জন্য মা বোনেরা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে আপনি ঠাট্টা মস্কারি করবেন না। ভাই বাবারা যাদের সন্তান নাই তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কারি করবেন না।